আসসালামু আলাইকুম ইয়াস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাইরে ভালো রাখছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। ব্যাস, আমার অপারেশন সাকসেস হয়েছে। তো আস্তে আস্তে উঠা ছেলে মেয়ে চলে যাবে, তাদের জন্য ওদের সহযোগিতায় একটু গরু মাংস ভুনা করছি ওদেরকে দেওয়ার জন্য। তো এখন 4টা প্যাকেট করলাম, 4 প্যাকেট আরও করব। তো করে করে ফ্রিজে রাখতেছি এভাবে, আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট, ঘরের তো কোনো কাজ করি না, আস্তে আস্তে মায়ের হাতের রান্নার টেস্টটা সবাই চায়। তো মাংসটা আম্মুর হাতেরই চায় তারা। মাংসটা বোনা করে রাখছি রাত্রে। তো এখন সকালবেলা মাংসটা ঠান্ডা হওয়ার পরে মাংসটা এখন প্যাকিং করে দিতেছি বাচ্চাদের জন্য। আজকে 27 তারিখ, অপারেশন তো 12 তারিখে হয়েছে। 11 তারিখে হসপিটালে ভর্তি হয়েছি, সুস্থ হই নাই এখনো। অপারেশনটা ছোট্ট একটা অপারেশন ছিল। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এক জায়গায় সোনার করে টিউমার আছে মহিলাদের ক্ষেত্রে জড়িয়েতে, এটা আপনারা শিওর হবেন না। আমার বউল একটা অপারেশন হয়েছে, আমার টিউমার ছিল না। আমার অনেক বড় একটা অপারেশন করে লাইছে ওরা করে। এখন আমি অনেক অসুস্থ, অপারেশনটা অনেক বড় হয়েছে, সেই আমি অনেকটা অসুস্থ। আর আমার আগের 2টা ছেলে মেয়েও অপারেশনে হয়েছে, সেম জায়গায় অপারেশন করছে। তো এই অপারেশনটা অনেক বড় হয়েছে। আপনারা ভুল ডিসিশনে কমসে কম 2-3 জায়গায় সোনার করবেন, করে আপনারা দেখবেন। আর যে হসপিটালে সোনার করবেন, ডাক্তারকে বলবেন না যে এই হসপিটালে আপনি অপারেশন করবেন। মিথ্যে আমি ভুগতেছি। আর যাক, যতটুকু সুস্থ হয়েছি, তবে আমার অনেক রক্তের শূন্যতা। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে 2-3 জায়গায় সোনার করে শিওর হয়ে নেবেন। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হই। আমার দেশের মানুষ, বানবাসী মানুষদের উদ্দেশ্যে সবাই দোয়া করেন, আল্লাহ যেন হেফাজত করে সবাইরে, আর এই বিপদ থেকে উদ্ধার করে সবাইকে। আলহামদুলিল্লাহ, খানা পিনার কষ্ট নাই, কিন্তু বাড়ি ঘর চলে গেছে, সবাই সেই কষ্টে আছে। তো মাংসটি প্যাকেট করে রাখি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠলে। আমার হাতটি ক্যামেরায় কালো দেখা যায়, আসলে তো বাস্তবে এরকম কালো না, দেখে না। তো ঠিক আছে, সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকেন। আমি মাংসটি প্যাকিং করে উঠাই। ওরা চলে যাবে, 7 দিন বাকি আছে ওদের। বাহিরে তো আমি যাইতে পারছি না, তো ওদেরকে ওর বাবার সাথে যাই, ওরা কেনাকাটা করে আনতেছে, যা যা নিবে সব কিছু, এই আর কি। 6 প্যাকেট বানাইয়া দিলাম। মেয়ের এক বান্ধবীর বিয়া, অনেক কিছু কেনাকাটা করলো, বিয়ার অনুষ্ঠানে যাবে। আমি যাব না, আমি তো অসুস্থ, যাব না। তো
আপনারা একটু পাশে থাকেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকেন। আজকে আমার যদি ভিডিওতে আসতো, ইনকাম হইতো, আজকে বন্যার্তদের জন্য আমি আরও অনেক টাকা দিতে পারতাম। হয়তো 10,000 5,000 দিছি, আরও বেশি দিতে পারতাম। আপনারা মুসলমান হিসাবে ভিডিওটার পাশে থাইকা সাপোর্ট করেন। যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন, অনুরোধ রইল সবার কাছে। আল্লাহ হাফেজ। ক্যামেরায় তো অনেকটা পরিষ্কার দেখা যায়, ক্যামেরায় গাছটা দেখা যায়, কিন্তু এমনি তো গাছটা দেখা যায় না। 4টা বাজে, হঠাৎ করে 5 মিনিটের ভিতরে এমন রৌদ্রুর ভিতরে এমন ধুলা উঠছে, কিচ্ছু দেখা যায় না, কিন্তু ক্যামেরায় অনেকটা ক্লিয়ার দেখা যায়। কিন্তু আসলে এতটা ক্লিয়ার না, পুরো ধোঁয়ায় রৌদ্রটা ঢাইকা গেছে, আর পুরো ধুলায় অন্ধকার হয়ে গেছে। একদম রৌদ্র 5 মিনিটের ভিতরে পুরো ধুলায় পুরো কুয়েত ঢেকে আছে, জানলা খোলা যাচ্ছে না ঘরের। ধুলাটা কিভাবে উঠতেছে কুয়াশার মতো দেখা যাচ্ছে। ওইদিকে মার্কেট পুরা দেখা যায়, তো কিচ্ছু দেখা যায় না, মার্কেটের কোনো কিচ্ছু দেখা যায় না। এমন ধুলা উঠছে, এমন অন্ধকার, ওদিকে কিছু আছে বলতে মনে হয় না, এমন ধুলা। হঠাৎ করে গাছটা মরে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। 60 ডিগ্রি সেলসিয়াস কুয়েতে গরম। আর হঠাৎ করে এই ধুলায় পুরা কুয়েত অন্ধকার হয়ে গেছে। আমি অনেক দিন পরে একটু ভিডিও করতেছি, অপারেশনের পর থেকে পর্যন্তই সুস্থ না, আর ভিডিও করা হয় না। রাস্তার লাইটগুলা জ্বালিয়ে দিছে ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে যাওয়ার কারণে। 4টা বাজে, পুরা রৌদ্রে ভরা, আর সে জায়গায় ধুলার সাথে প্রচণ্ড বাতাসও আছে, হালকা কিছু বাতাসে বাসার সামনে ফিল্ড খালি। গুগুগুলো আমার এখানে খাইতে আসবে, আমি দাঁড়ানো বলে জানলার কাছে ওরা আসে না। কিচ্ছু দেখা যায় না, সামনে থেকে যে একটা গাড়ি আসতেছে দেখা যায় না গাড়িটা। এই ধুলা নাকে মুখে গেলেই ঠান্ডা লাগবে। অনেক দিন পরে কুয়েতে এমন ধুলা উঠছে, আগে অনেক উঠতো, কিন্তু 2-3 বছর ধরে অনেক কম ধুলা ওড়ে।
কিন্তু হঠাৎ করে আজকে এত ধুলা, গাছটা মরে গেছে আমি বলতেও পারি না। আমি অনেক দিন বিছনায়, হঠাৎ আমি দেখি রৌদ্রের ভিতরে পুরো অন্ধকার হয়ে গেছে জানলা দিয়া বাহিরে। তারপরে আমি ভাবলাম কি হইল, ঘড়ি দেখি 4টা বাজে, আর অন্ধকার কেন হয়ে গেল দুনিয়াটা। তারপর আস্তে আস্তে উঠে একটু জানলার কাছে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখি যে ধুলা উড়িয়া পুরো অন্ধকার হয়ে গেছে। বাসার সামনে আমি শুয়ে শুয়ে দেখতাম এই গাছটা নড়ে, গাছটাও মরে গেছে। কতদিন আমি বাহিরে বের হই না ঘরের, কতদিন আমি বাহিরটা দেখি না, আমি নিজেও জানি না। ধুলা বাড়তেই আছে। অনেক